গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। খুব 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 ভালো আছি। আর সব থেকে বেশি খুশি যেটাই, পুজোর আগে আগে সব কিছু নতুন করে সাজে মানুষ, গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই দেখবে। আমাদের সব থেকে প্রিয় জিনিসকে আমরা সাজাই। তো কালকেই যখন আমরা বেরোচ্ছিলাম তখন সোনু বলছে কি গাড়িটাকে এরকম করব, এই স্টিকার লাগাবো, এইভাবে সাজাবো। মানে যার যেটা সব থেকে প্রিয় জিনিস সে সেই জিনিসটাকে সুন্দর করে সাজায়। তো আমাদের পাশাপাশি আমাদের বাড়িটাও কিন্তু সুন্দর করে সাজা শুরু হয়ে গেছে। বাড়িতে কালার শুরু হয়েছে অনেক সকাল সকাল। আমি তখন থেকে আওয়াজ পাচ্ছি গ্রিল ঘষে 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 মানে সব কিছু তুলছে, পুরনো রং ঠংগুলো তুলছে আবার নতুন করে রং করার জন্য। তো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সোনাইয়ের পাশে ছিলাম। এখন জাস্ট একটু সুযোগ পেয়েছি, তাই জন্য বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। সোনাই ঘুমাচ্ছে, ওকেও জাস্ট ডাকবো। বাইরের গ্রিল কমপ্লিট হয়ে গেছে, এই পাশের যে গ্রিলটা এটাও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরেরও হয়ে গেছে। এখন আমাদের ঘরটা শুরু হবে, তার আগে মামনিদের ঘরে ধরেছে কালার করা, আর আমাদের ঘরটাতে পরে হবে। সোনাই উঠুক, আমি ওকে নিয়ে নিচে চলে যাবো, কারণ রঙের একটা খুব গন্ধ আছে, তো চড়া গন্ধ। তো নিচ ওপর সমস্ত কিছুই কালার হবে। আর এর আগে একদিন তাকাবো, 1 মিনিট দেখে আসি ও উঠে গেছে কিনা। না, আগে একদিন যখন আমাদের ঘরে কাজ হচ্ছিল, তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি কী কাজ মেনলি করাচ্ছিলে, সেদিনকে তো সব এধার ওধার হয়ে গেছিলো। তো আমাদের এই যেহেতু এই ওপরের ঘর দুটোতে, বড় ঘর না, শুধু আমাদের ঘর দুটোতে যেহেতু অয়েল পেন্ট করা না, তো 1 বছর 2 বছরের মাথায় গিয়ে মানে একটু 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 করে ওই এসির ভাবটা জমতে 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 কী হয় জানো তো, পুরো দেয়ালটাতে না কালো একটা স্পট হয়, মানে যেটা জল ন্যাকড়া বা শ্যাম্পু জল দিয়ে ভালো করে ঘষলে উঠে যায়। এবার এতটা উপর পর্যন্ত তো আমরা হাত পাই না, তাই জন্য নিচটা যতটা আমরা হাত পাই ততটা আমরা করে নিই ক্লিন। বছরে বা 2 বছর অন্তর লোক ডেকে সমস্ত কিছু ক্লিন করা হয়, সমস্ত কিছু তখন সরিয়ে ঠরিয়ে একদম মানে নতুনের মতন হয়ে যায়। আর এত ভালো কালারটা, মানে শ্যাম্পু জল দিয়ে একবার মুছে নিলে না পরিষ্কার মতন, পুরো মনে হয় আজকেই যেন রং করা হয়েছে। যে সব কিছু এধার ওধার করে ফেলেছে, তবে একটা ভয় কি জানো তো, লাইট কালারের পর্দা গ্রিলটাকে আগে ধরেছে, তো যার কারণে পর্দায় যদি একটু লেগে যায় সর্বনাশ একদম। তো ঘর থেকে পুরো রং রং গন্ধ বেরিয়ে গেছে, বিছানাপত্র সব উঠিয়ে দিয়েছে। নতুন নতুন জামা কিনি সুন্দর করে সাজবো বলে, তার আগে দরকার বাড়িটা মানে যেটাতে আমরা থাকি সেটাকে সুন্দর করে সাজানোর। তো কিছুদিনের মধ্যেই আমাদের নিচের যে মানে ঘরগুলো সব কিছু ভাঙা পড়বে এবং সেখানে আবার নতুন করে সব ডেকোরেশন হবে। কিন্তু নিচেই যেহেতু আমাদের রান্নাঘর না, তো আমরা যদি হুট করে ওটা ভেঙে দিই তাহলে আমাদের রান্না খাওয়া এবং নিচেই সব কিছু, ওপরে থাকি কতক্ষণ তোমরা তো জানোই, সবটা নিচে রান্না করে খাওয়া, ওখানে থাকা। দিনের বেলায় তো তেমনভাবে ওপরে আসা হয় না, শুধু দুপুরে একটু শুতে আসা। তো সেটার জন্য আগেই বলেছি তোমাদের যে ওই বাড়িতে যখন আমরা শিফট করে যাব, মানে নতুন বাড়িতে যখন শিফট করে যাব তখন নিচের ঘরটাতে হাত দেওয়া হবে। আর সেটা খুব শিগগিরই, দিন প্রায় এসেই গেছে, এখনও পার্টিকুলার একটা ডেট ঠিক হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ওই বাড়িতে শিফট করব। মানে গৃহপ্রবেশটা হওয়ার পর আমরা সবাই ওই বাড়িতে থাকবো, গিয়ে তারপর আমাদের নিচের ফ্লোরটাকে ভাঙা হবে। যেহেতু ওপরে কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই, নাহলে একবার ভেবেছিলাম যে কোনো রকমভাবে যদি অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এখানে যদি দীর্ঘদিন কাজ, তো 1-2 দিনের না, অনেক দিনের, তো দীর্ঘদিন এখানে যদি কোনোভাবে রান্নাবান্নার কাজ জোগাড়ও করে ফেলি যে এখানটাতে রান্না হবে, তাহলে ঘরের অবস্থা পুরো বেহাল হয়ে যাবে, সব রং ফং নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই এরকম প্ল্যান করা যে ও বাড়িতে যাব, তারপর নিচের ঘরে সমস্ত কিছু কাজ শুরু হবে। আর যে টুকটাক যে কাজগুলো ঘরে থেকে সম্ভব সেগুলো সব পুজোর আগে কমপ্লিট হচ্ছে। নিচে গিয়েও দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এই ঘর মোটামুটি হয়ে এসছে, আর দেয়ালের রং হচ্ছে না, কারণ দেয়ালের তো আমি আগে বললামই তোমাদের যে ওটা মুছে নিলে দেখো একদম আলাদাই রকম একটা শাইন চলে আসে জাস্ট মুছলে। তো এটা 2 বছরের নামে আর কোনো রকমের কোনো চাপ নেই। আমার পাকু বুড়ি ওখানে ঘুমাচ্ছে, ওকেও এবার তুলবো ঘুম থেকে, তারপর নিচে যাব। গুড মর্নিং, গুড মর্নিং। এটা কি এক একদিন এক একটা দুষ্টুমি শিখে আসো? এক একদিন এক একটা দুষ্টুমি শেখো। গুড মর্নিং বাবু। এই যে আমি কি তোমায় চকু পকু দিয়ে দেবো নাকি? গুড মর্নিং বলো। Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. ঘুমোলো হয়েছে?
এবার তাড়াতাড়ি করে উঠতে হবে তো, ঘরের রং হবে তো। কাকুটা চলে এসছে, আঙ্কেলগুলো কাজ করবে না, ঘরে কাজ করবে তো, তাই জন্য আমাদের তাড়াতাড়ি করে ঘর ফাঁকা করে দিতে হবে। আমরা তাড়াতাড়ি করে নিচে চলে যাবো, কেমন? আর ওপরে আসবে না এখন, কাকুরা রং করবে, হয়ে গেলে তারপরে আবার ওপরে আসবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ওঠো। উঠবে না? এত কথা তাহলে কাকে বললাম? ওই তো দেখেছো, নাম নাও চলে এসছে শিগগিরি। দৌলে 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 ওই দেখো আঙ্কেল গুলো দাঁড়িয়ে আছে না মা? হয়ে গেছে। আমি এমনি বিছানার চাদরও পাল্টাবো, তাহলে তোষক গোটাতে লাগবে। ওপর দিয়েই কাজ করুক, আমি বিছানার চাদর তুলে দেবো। মামুনির মতন আমিও ফলাহার করছি, করতে করতেই চলো তোমাদের দেখে দিই আজকে কী কী রান্না হবে। আজকে চিকেন হবে, তার জন্য সমস্ত মশলা টসলা দিয়ে এখানে চিকেনটাকে মাখা রয়েছে, মানে মাখা হয়নি, ওপর থেকে দিয়ে দিয়েছে, কড়াইতেই একেবারে নাড়াচাড়া মাখা সব কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বসে গেছে সোনাইয়ের জন্য চিকেন, আর তার সাথে হচ্ছে ডাল, আর একটা তরকারি তো হবেই, মাংসের পেঁয়াজ টমেটো আলু ভাজা হয়ে গেছে। চিকেনের সাথে আমাদের প্রোটিন দিয়ে পেটে দেওয়া হয় যখনই করা হয়, তাই না? আমি এসে ধরেও ফেলেছি, হালকা করে ধরাতে দেখছি হাতে পুরো রং চলে এসছে, মাথাতেই নেই। হ্যাঁ খোলা থাক, তাহলে নাহলে জামা কাপড়গুলো মেলতে পারবো না। আমিও রঙিন হয়ে গেছি, আমার হাতেও লেগে গেছে কালার, একটু একটু যদিও। পুরোটা হাত দিইনি ভাগ্যিস, পুরোটা হাত দিলে পুরো একটা হাতের ছাপ পড়ে যেত। কালারটা ভাল লাগছে বেশ, আর দরকারও ছিল কালারগুলো করানো, অনেকটা চটে চটে গেছিলো। চলো, গোলাপগুলো দেখো কত বড় বড় ফুটেছে, তুলনামূলক শীতকালে আরেকটু বড় তো ফোটে, কিন্তু গরমে না এইরকম সাইজও হয় না, একটু ছোট ছোট হয়, কিন্তু আজকে গোলাপগুলো বেশ অনেকটা বড় বড়ই ফুটেছে। সবই যখন নতুন করে সাজে তাহলে সিংহাসনই বা কেন নয়। তো কাপড় পাল্টে একদম পুজোর সাজে সেজে উঠেছে আমাদের সিংহাসনও। দাদাই হাত দিতে না, তাও হাত দিচ্ছি না। হ্যাঁ দাদু তো জানেই না কিছু। এটা করে নিয়ে আসছো না, দাঁড়াও এখানে। তুমি তো দাদার পিছনে হাত দিয়েছো, তুমি তো আবার ফোন ধরলে, কিছু জানো না নাকি তোমার মাথায় কিছু আছে বলো? কেন দরজায় হাত দিলে কি হবে? রং লেগে যাবে। কোথায় রং লেগে যাবে? তোমার হাতে। হাতে রং লেগে যাবে? তারপরে ফোন ধরা যাবে না কেন? হাত ধুতে হয় তো। হাত ধুতে হয়?
হ্যাঁ, হাত তো হয়। তারপরে ফোনে হাত দিতে হয়? হ্যাঁ। ও, আমি বুঝতে পারিনি, সরি মাম্মা, পরের বার দেখে করব। হ্যাঁ, ঠিক এবার আছে, দেখে কালো। ঠিক আছে, পরের বার দেখে করবো। আর দরজায় হাতই দেবো না, যাতে রঙই না লাগে, ঠিক আছে? ঠিক আছে, আমার হাতে রং লাগিনি। তুমি তো গুড গার্ল, গুড গার্ল, তাই তো? রং লাগলে কিছু হয় না। রং লাগলে হয়, কিছু হয় না বলেছে কেউ? রং লাগলে হাত থেকে রং আর উঠবেই না, দাগ হয়ে যাবে, জ্বালা করবে। তুমি যেন দরজায় কখনো হাত দেবে না, ঠিক আছে? পুরো শুকিয়ে যাক, কালকে হাত দেবে। মামা দেখুন। হ্যাপি জন্মদিন। জন্মদিন না, হ্যাপি বার্থডে বলতে হয় তো, বলো। হ্যাপি বার্থডে। আজকে আমার জন্মদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব? লাগিয়ে দি, বেলুন লাগাই। বেলুন লাগিয়েছি। এবার থেকে তো আমার আর কোনো চিন্তাই নেই, আমি সবার জন্মদিনে প্ল্যান করি, ডেকোরেশন করি। এবার আমার জন্মদিনে আমার মেয়েই করতে পারবে সব। চলো হ্যাপি তো কিভাবে করব বলো? হ্যাপি বার্থডে টু ইউ। খাও। আমি খাবো না, খাবো হবে না, নাকি আমি দেবো একটু? আমি এই হাত দিয়ে দিতে নেই যদিও। খাবো না, না আমি খাবো না। কেন? না তোমার হ্যাপি টুটু। আমার হ্যাপি টুটু তুমি কেক না খেলে আমার হ্যাপি টুটুটাই তো হবে না। না, না খাবো না। আমার তো সাইড দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বারবার এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক করছে আর বলছে মামা সাইড দাও, মামা সাইড দাও, মামা সাইড দাও। মানে শুনতে শুনতে আমি পা দুটোকে না এরকম গুটিয়েই বসে রয়েছি যে না, আমি সাইড দিয়েই বসে থাকি। বাবা বারবার এত ব্যস্ত মানুষটা যাতায়াত করছে আর বলতে হচ্ছে কষ্ট করে সাইড দাও, তার থেকে আমি সাইড দিয়ে রাখি, ঠিক আছে? দেখা যাচ্ছে বেলুন ফুললো। তুমি কি এখন ঘুম করবে একটু? এই জায়গাটা যে ওর কি পছন্দের হয়েছে, এখান থেকে উঠেও উপরে যেতেই যায় না, সারাক্ষণ এখানে বসে খেলবে। কি পছন্দ হয়েছে, আমি সাইড দিয়েই বসেছি। বাবা তুমি যাও। বুল টা 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 চা বুল দিন দিন দু মানে দি দি দু লি লি লা লি লা ও কালে রো কালা পারে নিনা আহা। গুড, ভেরি গুড। আমার গানটা হয়েছে বলেও আমার জন্য গিফট আনতে গেছে। দেখো আমার গিফট মনে হয় একটা গার্ডার, নাহলে একটা চিরুনি, নাহলে আমার একটা ক্লিপ। ওখানে এই তিনটে জিনিসই দেখতে পাচ্ছি। বুদ্ধিটা দেখো, চিরুনিটা কোথায় আছে? তোর জন্য একটা কি এনেছি। কি এনেছো গো? ওই যে ওখানে আবার তুলবে, আমার মাথায় হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে দেখো। চলো, এটাই আমার যথেষ্ট গিফট মা, আর লাগবে না। তো চলো তোমার জন্য কি বানিয়েছি। ওরে বাবারে, চলো দেখো এই যে ওটা আমার গিফট। দেখো কি সুন্দর হয়েছে চিরুনিটা দেখতে, কত সুন্দর দাঁড় করিয়ে রেখেছো। এবার চলো না মাম্মা, আমরা দুপুরবেলা হয়ে গেছে না, এখন আমরা একটু শুবো। না তোমার এখনো দুষ্টু করতে হবে, এখনো খেলতে ইচ্ছে করছে। ঘুম পাইনি? না পাইছে 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 ঘুম। এ তো পুরো বম্মার মতন কথা বলে দিলি। বম্মাও বলতো বাঙাল কথা। পুজো সাজুগুজু নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে এই পার্সেলটা কেনই বা বাদ যায়? তো এটা না সকালবেলায় আমি খুলে দেখেছি, তো চলো এখন তোমাদের সাথেও শেয়ার করি এর মধ্যে কি এসছে। আগে এটা দেখিনি, দাঁড়াও দাঁড়াও মামা। এই যে পিলগ্রিম, তো এই একটা অ্যাড তোমরা দেখোনি এমন মনে হয় খুব কম মানুষ আছে। ফেসবুকে তো মানে একটা টাইমে ছড়াছড়ি হয়ে গেছিলো। তবে আমি ভেবেছিলাম পিলগ্রিমের শ্যাম্পু কন্ডিশনার এগুলো দিয়ে যে শাইন ফাইনগুলো দেখাচ্ছে ওগুলো পুরো বেকার, হয়তো কিছুই শাইন হবে না। তো আমারই এক ক্লোজ ফ্রেন্ড নিয়েছে, তো ওর আরও দু চোখ দেখিয়ে দিই। অনেকেরই এরকম ব্যাপার আছে। আগের দিন জানো ব্লাউজ নিতে গেছি, তখন মানে চোখ চুলকাচ্ছি, এক চোখ চুলকাচ্ছি, বলছে দিদিভাই একটু দু চোখ দেখাবে, তারপরে আবার দু চোখ দেখাতে হয়েছে। অনেকেরই মনের এইটা মানে আর কি, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। আর কেন জানি না আজকে আমি সকাল থেকে একটু ফ্যাচ 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 করছি, শুধু হাঁচি হচ্ছে, শুধু হাঁচি হচ্ছে। তো যাই হোক, এ দেখো তো নিয়েছি পিলগ্রিমের এই স্মুথনিং শ্যাম্পুটা, আর এর সাথে দাঁড়ো মা সেম স্মুথনিং কন্ডিশনার।
তো এই দুটো আমি ট্রাই করে দেখবো। এখনো পর্যন্ত আমি জানি না এর কীরকম কি রেজাল্ট আসবে না আসবে, তবে আমার যে ফ্রেন্ডটার কথা বলছি ও নিয়েছে, ও মানে নেওয়ার আগে ওর বোনের কাছ থেকে একবার ট্রাই করেছিল, তো সেখান থেকেও দারুণ রেজাল্ট পেয়েছে এবং তারপর ও অর্ডার করেছে। এবার আমি যেই শ্যাম্পুটা ইউজ করতাম, লরিয়ালের যে হাইলোরান ময়েশ্চার যে শ্যাম্পুটা আমি ইউজ করতাম, ওই শ্যাম্পুটা ভীষণ ভীষণ ভালো। আর আমার এটা প্ল্যানে ছিলই না যে আমি এটাকে চেঞ্জ করে অন্য কিছু নেবো কোনো দিন। কেরাটিন, স্মুথনিং এগুলো সম্পর্কে আমাদের যে ধারণাটা, চুলটা একদম মানে শাইনি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, আর মানে একটু স্ট্রেট লুকটা আসবে। এবার জানি না স্ট্রেট লুকটা কতটা আসবে, তবে বললো তো বেশ ভালো শাইন নাকি দিচ্ছে। যেটা আমার লরিয়ালের যে হাইলোরান ময়েশ্চার যে শ্যাম্পুটা, ওটাও খুব ভালো শাইন আনে এবং স্মুথও ভীষণ সুন্দর করে দেয়। তো ওই জন্য আমি একটাই অর্ডার করেছি। তো এটা দেখি ইউজ করে, যদি আমি রেজাল্ট ওটার থেকেও বেটার পাই তাহলে এটাকে তো কন্টিনিউ করব, আর যদি দেখি যে না এটার থেকে আমার আগেরটাই বেশি ভালো রেজাল্ট দিচ্ছে তো আমি ওটাই কন্টিনিউ করব। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এই যে, তারাও একটু সেটটা দেখিয়ে দিই মামা। এই যে আপাতত এই দুটো নিয়েছি, শ্যাম্পু, কন্ডিশনার। এবার ফার্স্ট ইউজের রেজাল্ট কিরকম কি আসছে না আসছে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো। আর আমি যে কটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম প্রত্যেকেরটাই যেহেতু প্রমোশন ভিডিও, তো সেখানে ভালো বলবে সেটাই খুব স্বাভাবিক, কিন্তু আমি নিজে ওই জন্যই সাহস করে নিতে চাইছিলাম না। যেহেতু একটা ভালো রেজাল্ট পাচ্ছি একটা থেকে, তো আর একটাই যাবো কেন এরকম ভেবেই। যদি না আমি ওর কাছ থেকে শুনতাম তাহলে আমি হয়তো এটা ট্রাই করার কথা ভাবতামও না। ভালো মন্দ যেটাই রেজাল্ট আসুক আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটার মানে এটা ভেবো না যে আগে যে শ্যাম্পুটা আমি ইউজ করতাম বা যেটা এতদিন তোমাদেরকে বলেছি, অনেকে হয়তো নতুন নতুন কিনেওছো যে তাহলে দিদি তুমি তো শ্যাম্পু চেঞ্জ করে দিচ্ছ, ওটা চোখ বন্ধ করে খুব ভালো। এটা তো আমি এখনো ব্যবহারই করিনি, ওটা চোখ বন্ধ করে ভালো। যারা কিনে নিয়েছো তাদের এটা ভাবার কোনো কারণ নেই যে না আমি ওটা কিনে নিলাম তাহলে কি পয়সাটা নষ্ট হয়ে গেল, একদমই সেটা নয়। ওটাও নিয়েছো, ওটাও ভালো, আর এটা যদি ওই রকম রেজাল্ট দেয় তাহলে এটাও ভালো। এবার দেখা যাক এটা কিরকম রেজাল্ট দেয় না দেয়। এটা কি তুমি ব্যবহার করবা? ওটা নিয়ে অনেকক্ষণ ধরেই তো খুচাখুচি করছো, এটা তুমি ব্যবহার করবে? ঠিক আছে। এটা কি? এটা তুমি কি এনেছো? বলো এটা শ্যাম্পু, আর এটা বলো কন্ডিশনার। শ্যাম্পু করছি তুমি করে দেখো, করো করো করো। ওলে 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 মা একটু দেখো শ্যাম্পু করছে কিরকম ভাবে, পাম্প করছে মাথার উপর, তারপর আবার ডলছে। ওরে সর্বনাশ, চুলটা আর কিছু হচ্ছে না, চুলটা ঘোরাচ্ছে শুধু। তারপরে কন্ডিশনার মাথার মাঝখানে দিতে হয়, চুল তো সব নষ্ট হয়ে যাবে। না না সব জানতো, ওই যে গোদগুলো আটকে রেখেছে না। কিন্তু বড় অন্ধের গোদগুলো কিন্তু মোটা না। হ্যাঁ এখন আর ই নেই, নালে শর্টকাট তো ওই যে বেঁধে টেধে ই করে দিয়েছে না, প্লাস্টিক ভরে দিয়েছে না, নষ্ট হয়ে যাবে। তাহলে কাকাই কাটতে হবে না। আরে না ও কাটবো কি করে, আমি জানি বাপি পারে। হ্যাঁ বল ওটাকে বল। এদিকে বসিয়েছি মোমো, আর একটু হবে স্টিমটা, হ্যাঁ আর একটু হবে। আর ওদিকে কাকাই নিয়ে এসছে কাঁকড়া, হঠাৎই পেয়েছে। এ না হয়ে গেছে আমার সারাশির কাজ, জাস্ট আর একটু হবে। তার মধ্যে ময়দা মাখতে দেখে সোনু আর সুমন বলছে যে না পরোটা খাবো, মেনলি সুমনেরই ইচ্ছা। তারপর আমি বললাম যে তাহলে একজনের জন্য কি করবো, বললে দুজনের জন্যই করে নিই। তো অল্প করেই এখানে মেখেছি একেবারে, কিছুটা মোমো হয়ে গেছে আর বাকিটা হবে এখন পরোটা, পাতলা পাতলা করে। চলো এগুলো সব এখন করবো, ওই জন্য আর আমি তখন ক্যামেরাটা অন করে নিজে না নিরিবিলি নিজের মতো নিজে কাজ করতে থাকি। এতক্ষণ শোনাই নিচে ছিল, এখন নামনার সাথে ওপরে গেছে, তাই বললাম ঠিক আছে কাজগুলো সেরে নিই, ওর যতক্ষণে নিচে নামে তার মধ্যে। 1 2 3 4 5 6 7 8 8টা। চলো একেবারে করে ঠুরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কাকাই এখন বিশাল বড় একটা কাজ দিয়েছে, গোদ ছাড়ানো, যেটা বাপি করে। তাও তো ভালো, হেঁটে হেঁটে চলে যাচ্ছে না, বারবার চলে যায়। সকালবেলা দেখেছি না বাপি ওরকম গোদ ছাড়াতে যায় আর ও হেঁটে চলে যায়, আবার টেনে নিয়ে আসে। এদিকে পরোটাটা ভাজছি, এই যে ভেজে ভেজে রাখছি, আর এই চিকেন গরম বসিয়ে দিয়েছি। এদিকে সোনামা করছে কাঁকড়া ছাড়াচ্ছে, হঠাৎ কাঁকড়া এসে এখন কাজ বেড়েছে, মানে গোথগুলো সব কাকাই ছাড়িয়ে দিয়েছে। আর ওদিকে সোনামা বসে বসে বাকিটা ধুয়ে পরিষ্কার করে তুলছে। সব গরম হয়ে গেছে, চিকেন ডাল ভাত
আর এদিকে পরোটা আর 3টে বাকি হলেই হয়ে যায় কমপ্লিট।